হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানের ১৭তম কিস্তি পাওয়ার আগে এখন অনেক কিষানদের অ্যাকাউন্টে স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাকাউন্ট কারেকশন রিকোয়ার্ড। যদি আপনাদের এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনারা কিন্তু ১৭তম কিস্তির টাকা পাবেন না। এবং আপনাদের এই স্ট্যাটাস দেখালে এই স্ট্যাটাসের মানে কি এবং এই স্ট্যাটাস দেখালে সবার প্রথম কী কাজ করতে হবে, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলস জানাবো। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধু, ভিডিওটি শুরু করা যাক। তোমাদের সবার প্রথম আপনারা পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং আপনারা নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে অবশ্যই যুক্ত যাবেন, ওখান থেকে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই পেজে আসার পর একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে নো ইউর স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, এই অপশনে ক্লিক করে আপনাদের স্ট্যাটাসটা আগে কি দেখাচ্ছে আগে সেখানে দেখুন আপনাদের এখানে তিনটে অপশন থাকবে। সবার প্রথমে এলিজিবিলিটি স্ট্যাটাস, এটা সবার কাছে থাকবে। তারপর নিচে দেখুন মাঝখানে এই যে স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন, রিজন অফ ইন এলিজিবিলিটি ইফ এনি, যদি এই অপশনটা চলে আসে সেক্ষেত্রে জানবেন যে আপনারা ১৭তম কিস্তির টাকা আপনারা 100% পাবেন না। আর লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, উপরের স্ট্যাটাস এবং নিচের স্ট্যাটাসটা এটা আপনাদের সবারই থাকবে, কিন্তু মিডিলে যে স্ট্যাটাসটা রয়েছে রিজন অফ ইন এলিজিবিলিটি, যদি এই স্ট্যাটাসটা দেখায় সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের কিন্তু স্ট্যাটাসে 100% সমস্যা রয়েছে। নিচে দেখুন আপনাদের সবার প্রথমে এখানে দেখুন আপনাদের এফটিও প্রসেসড করে এখানে নো দেখাচ্ছে এবং রিজন অফ এফটিও প্রসেস দেখাচ্ছে অ্যাকাউন্ট কারেকশন রিকোয়ার্ড। যদি আপনাদের এরকম দেখায় সেক্ষেত্রে বন্ধুরা আপনারা 100% আপনারা পিএম কিষানের টাকা পাবেন না। আপনাদের যদি এখন থেকে আপনাদের এই স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনাদের ১৭তম কিস্তি টাকা আপনারা পাবেন না। এখানে রিজন অফ ইন এলিজিবিলিটি ইফ এনি এই অপশনটা ঠিক করলেন, এখানে দেখবেন যে ডেট অফ ইন এলিজিবিলিটি এখানে ডেটটা দেখাবে, আর নিচে দেখুন এখানে রিজন অফ স্টপ পেমেন্ট এখানে দেখাবে অ্যাকাউন্ট কারেকশন রিকোয়ার্ড। কেন আপনাদের এই স্ট্যাটাসটা দেখাচ্ছে সবার প্রথম জানুন। তো সবার প্রথম আপনারা কি করবেন যে আপনাদের স্ট্যাটাসটা চেক করার পর যদি এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে জানবেন যে যাদের আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যাদের অ্যাকাউন্ট জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে আপনাদের এই স্ট্যাটাসটা এরকম দেখাবে। এবং আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যাদের ব্যাংকের খাতায় আপনাদের আগে পিএম কিষানের টাকা ঢুকতো কিন্তু বর্তমানে কিন্তু সেই অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে গেছে, সেই অ্যাকাউন্টের লেনদেন না থাকার জন্য আপনাদের এরকম দেখাবে অ্যাকাউন্ট কারেকশন রিকোয়ার্ড। আপনাদের অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের কিন্তু এইরকম স্ট্যাটাস দেখাবে অ্যাকাউন্ট কারেকশন রিকোয়ার্ড, কারণ আপনাদের সেই অ্যাকাউন্টে আগে টাকা ঢুকতো কিন্তু বর্তমানে সেই ডিবিটি কিন্তু রিমুভ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনাদের এই তিনটে স্ট্যাটাস দেখালে আপনাদের কিন্তু এরকম স্ট্যাটাস দেখাবে অ্যাকাউন্ট কারেকশন রিকোয়ার্ড। এরপর আপনাদের যদি এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনারা কি করবেন না, আপনাদের সবার প্রথম যে কাজটা করতে হবে যে আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, আপনাদের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকুক না কেন সেই ব্যাংকে গিয়ে আপনারা ওখানে ডিবিটি লিঙ্কটা কিন্তু আপনাদের অন করতে হবে এবং আপনাদের সেই ডিবিটি লিঙ্কটা অন আছে কিনা সেটা আমি আপনাদেরকে দেখাবো। সবার প্রথম আগে এটা জেনে নিন যে আপনাদের সেই সমস্ত ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক অন করতে হবে। যদি বলে ডিবিটি লিঙ্ক অন আছে সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেই সমস্ত ব্যাংকগুলো আপনারা বাদ দেবেন, আপনার সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আপনারা কিন্তু পিএম কিষানে দেবেন না। এরপর আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে নিন, ওখান থেকে আপনার ডিবিটি কিন্তু প্রথম থেকে আপনাদের অন হয়ে থাকবে যখনই খুলবেন। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু 100% অ্যাকাউন্টের দিক থেকে আপনাদের আর সমস্যা থাকবে না। আপনাদেরকে আগেও জানিয়েছিলাম যে আপনাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট যদি খুলে নেন সেক্ষেত্রে আপনাদের ডিবিটি লিঙ্ক এবং আপনাদের অ্যাকাউন্টের দিক থেকে কোনো সমস্যা আর হবে না। তো সবার প্রথম এই দুটো কাজ আপনারা আগে করুন এবং আপনাদের মধ্যে যাদের ডিবিটি স্ট্যাটাস রয়েছে যাদের অন আছে সেক্ষেত্রে তাদেরকেও আগে চেক করে দেখতে হবে। এবং বন্ধুরা, আপনাদের যে সমস্ত কিষানদের যাদের ডিবিটি স্ট্যাটাস অন রয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে একটি স্ট্যাটাসের মাধ্যমে জানাচ্ছি আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং উপরে দেখুন একটা লিঙ্ক পাচ্ছেন। এই লিঙ্কে এখানে দেখুন আমি একটা এখানে কালার দিয়েছি, এই কালারে এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে পিএম কিষানে এখানে সমানের পর রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন পুরোটাই, দিয়ে এখানে আপনাদের সার্চ অপশনে ক্লিক করবেন। এরপর বন্ধুরা যখনই সার্চ অপশনে ক্লিক করলেন তখনই এখানে দেখুন ট্রান্সফার টু পিএফএমএস, উপরে আপনাদের এই স্ট্যাটাসটা দেখাবে। সবার প্রথম আপনাদের এখানে দেখতে হবে যে পিএফএমএস রেসপন্স এখানে এসিসিপি অর্থাৎ এখানে অ্যাকসেপ্ট আছে কিনা, আর নিচে দেখুন এখানে পেমেন্ট মোড এখানে আপনাদের কিন্তু আধার থাকতে হবে। যদি আধার থাকে সেক্ষেত্রে জানবেন যে আপনাদের অসুবিধা নেই, আপনাদের কিন্তু ডিবিটি অন আছে। এখানে যদি পেমেন্ট মোড অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে জানবেন যে আপনাদের কিন্তু সেই খাতায় অর্থাৎ সেই ব্যাংকের খাতায় কিন্তু আপনাদের ডিবিটি লিঙ্ক অন নেই। আপনাদের মধ্যে যারা ভাবছেন যে ডিবিটি লিঙ্ক আমাদের অ্যাকাউন্টে অন আছে সেক্ষেত্রে এভাবে চেক করে দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি অন আছে কি নেই। তো তোমাদের সবার প্রথম আগে এই স্ট্যাটাসটা আগে চেক করে দেখে নিন যে আপনাদের ডিবিটি স্ট্যাটাস অন আছে কিনা, কারণ আপনাদের পিএম কিষানের ১৭তম কিস্তি টাকা পেতে কিন্তু আপনাদের মধ্যে অনেক কিষান রয়েছেন যাদের স্ট্যাটাস কিন্তু অ্যাকাউন্ট কারেকশন রিকোয়ার্ড দেখাচ্ছে। সেই জন্য আপনাদেরকে সকলকে বলবো যে আপনারা অবশ্যই নিজের স্ট্যাটাসগুলো আগে চেক করে দেখুন। আপনাদের স্ট্যাটাসগুলো চেক করার পর যদি এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের সবার প্রথম যে কাজটা বললাম আপনাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে নিন। তো
বন্ধুরা আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার পারলে নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন, সবার আগে ওখান থেকে লিঙ্ক এবং আপডেট পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য, পরে ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।